আসসালামু আলাইকুম। কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার জীবনে খাওয়া সর্বশ্রেষ্ঠ সবচেয়ে মজাদার ভর্তা রেসিপি। আর এই ভর্তাটা করতে লেগেছে মাত্র 2 টুকরো মুরগির মাংস। আর এটা হচ্ছে মুরগির মাংসের ভর্তা। আমি এর আগেও মুরগির মাংসের ভর্তার একটি ভিডিও আপলোড করেছিলাম, সেটা আপনারা অনেকেই পছন্দ করেছেন। আর সেই মুরগির মাংসের ভর্তাটা অনেক মজাদারই ছিল। আর আজকের মুরগির মাংসের ভর্তাটা একটু ভিন্ন রকমভাবে তৈরি করব। আর এইভাবে তৈরি করলে এর চেয়ে স্বাদের ভর্তা আপনি কোথাও কখনোই পাবেন না। এতটাই মজাদার এই ভর্তাটা। বিশেষ করে আমার জীবনে সর্বশ্রেষ্ঠ মজাদার ভর্তা এটাই ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার জীবনে কখনোই এত মজাদার ভর্তা আমি খাইনি, বলতে গেলে এটাই ফার্স্ট। এতটাই মজাদার এই ভর্তাটা। আর এই ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে 2টো টমেটো কেটে নিয়েছি আর কেটে নিচ্ছি ধনিয়া পাতা। এদিকে আমি টমেটো কেটে নিয়েছি, ধনিয়া পাতা কেটে নিয়েছি শুকনো মরিচ, কাঁচা মরিচ, রসুনের কোয়া আর নিয়েছি পেঁয়াজ কুচি করে। এখন কেটে নেব 1 টুকরো মুরগির মাংস। এখানে আমি ব্রয়লার মুরগির বুকের মাংসটা নিয়েছি। আর এই মাংসটা ছোট ছোট করে কেটে নিব। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, কেননা আজকের এই ভর্তাটা এতটাই মজাদার হতে চলেছে। যদি একবার এই ভর্তাটা বানিয়ে খান, আমি শিওর পরবর্তীতে আবারও এই ভর্তাটা আপনারা বানিয়ে খেতে চাইবেন। এতটাই ফ্যান হয়ে যাবেন এই ভর্তাটার। আপনারা যারা ভর্তা প্রেমী আছেন, ভর্তা খেতে পছন্দ করেন, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কেননা পুরো মাসব্যাপী আমার চ্যানেলে বিভিন্ন রকমের মজাদার ইউনিক অনেক রকমের ভর্তা রেসিপি আপলোড হবে, প্রতিদিন একটা করে। তো ভর্তাগুলো যদি দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে হবে, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর নোটিফিকেশন পেয়ে আমার এই মজাদার ভর্তাগুলো আপনারা দেখে নিতে পারেন। এদিকে কথা বলতে বলতে মাংসগুলো কিন্তু একদম থেতো করে নিয়েছি, আমি ছোট ছোট পিস করে কেটে আবার একটু থেতো করে নিয়েছি। এখন চলে যাব চুলোতে। চুলো একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে ভেজে নেব কয়েকটা শুকনো মরিচ। এখানে আমি 4টা শুকনো মরিচ দিয়েছি। এই মরিচগুলো অনেক ঝাল, এই জন্য 4টাই দিয়েছি। একদম লো আঁচে এই মরিচগুলো ভেজে নিব। মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একই প্যানে ভেজে নিব রসুনের কোয়া। এখানে আমি বেশ কয়েকটি রসুনের কোয়া দিয়েছি। আর দিয়ে দিব 4টা কাঁচামরিচ। এখানে আমি কাঁচামরিচের যে চিকন অংশটা নখের সাহায্যে একটু ছিঁড়ে নিচ্ছি, যেন এদিক ওদিক ছিটে না যায় তেলে দেওয়ার পরে। কাঁচামরিচ এবং রসুন ভালো করে তেলে ভেজে নিব। রসুন এবং কাঁচামরিচ কিছুটা ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিব আমি আমার হাতে 2 মুঠো পেঁয়াজ কুচি। এখন সব একসঙ্গে ভালো করে আমি এই তেলের মধ্যেই ভেজে নিব। এখানে আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে আরও কিছু সময় ভেজে নিব, যত সময় না এই পেঁয়াজ রসুনের কালারটা লালচে হয়ে আসছে তত সময় ভেজে নিব। এখানে পেঁয়াজ রসুন মরিচ ভেজে নেওয়া হয়ে গেছে, অনেকটাই লালচে কালার ধারণ করেছে। এখন এটা আমি নামিয়ে নিব। নামিয়ে একই কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। আর এতে ভেজে নিব কেটে নেওয়া টমেটোগুলো। আমি অফ ক্যামেরাতে টমেটোর বিচিগুলো ফেলে দিয়েছি। তো টমেটোগুলো ভেজে নিব, এপিট ওপিট করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব, যত সময় না টমেটো সিদ্ধ হয়ে আসছে আর এপিট ওপিট কিছুটা পোড়া পোড়া একটা ভাব আসছে। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আর লবণ দিয়ে একটু ঢেকে দিলাম যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এক পাশটা হয়ে গেলে আমি আরেক পাশটা উল্টিয়ে দিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসে একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে অবশ্যই আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটিকে অনেক দর্শকের কাছে পৌঁছে দিবে। এদিকে টমেটোগুলো ভেজে নিয়ে তুলে নিয়েছি। একই কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম মাংস দিয়ে কিছু সময় তেলে নেড়ে চেড়ে ভেজে নিব। আর এই সময় চুলার আঁচ থাকবে মিডিয়াম আঁচে।
এখন মাংসের মধ্যে দিয়ে দিব ছোট করে কেটে রাখা 4 টুকরো আদা। আর এই আদাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটার জন্য এর স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম সামান্য একটু দারুচিনি এবং 2টো এলাচ। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিব। আর আমি যে উপকরণগুলো দিয়েছি এগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এগুলো দেওয়ার কারণে এর টেস্টটা এত ভালো আসবে যেটা না বানালে কখনোই বুঝতে পারবেন না, এতটাই মজার এই ভর্তাটা। মাংসগুলো কিছু সময় ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পানি, যেন তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায়। সামান্য একটু পানি দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। আর এই সময় একদম লো মিডিয়াম আঁচে রাখবো। পানিটা শুকিয়ে এসেছে, এখন এই মাংসটা কিছুটা লালচে করে ভেজে নিব। আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমি কতটা লালচে করে এই মাংসগুলো ভেজে নিয়েছি। অবশ্যই লালচে কালার ধারণ করে ভেজে নেবেন। আমার মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এই ভর্তাটা একটা বাটনাতে তৈরি করে নিব। তার জন্য বাটনাতে নিয়েছি ভেজে রাখা শুকনো মরিচগুলো, আর তাতে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মরিচগুলো ডলে নিব। এখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি কেটে নিয়েছি। আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এই 3টে উপকরণ আবারও কিছুটা এই বাটনাতেই ভর্তা করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল। সরিষার তেল দিয়ে আবারও এই মরিচ, ধনিয়া পাতা আর পেঁয়াজ ভর্তা করে নিব। এমনভাবে ভর্তা করব যেন পেঁয়াজগুলো কিছুটা থেতো হয়ে যায়। দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। এগুলো কিছুটা আধা ভাঙা করে ভর্তা করে নিব। আজকের এই ভর্তাটা যে এতটাই মজার হতে চলেছে যেটা না বানালে কখনোই বুঝতে পারবেন না। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে জানাবেন কতটা মজার হয়েছিল। মরিচগুলো ভর্তা করা হয়ে গেছে, এখন এখানে নিয়ে নিব ভেজে রাখা টমেটোগুলো। টমেটোর উপরের খোসাগুলো তুলে নিয়ে এই বাটনাতেই টমেটোগুলো ভর্তা করে নিব। আপনারা যারা ভর্তা পছন্দ করেন আপনারা চাইলে আমার চ্যানেলে থাকা ভর্তার প্লেলিস্টটা দেখে নিতে পারেন। এছাড়াও ভিডিওর শেষে গিয়ে ইন্ড স্ক্রিনে আপনারা প্লেলিস্ট দেখতে পারবেন, সেখানে ক্লিক করে আমার সবগুলো ভর্তা রেসিপি চাইলে দেখে নিতে পারেন। এখানে অনেক মজাদার ইউনিক ভর্তা রেসিপি পেয়ে যাবেন। এছাড়াও বিভিন্ন রকমের রান্না আমার চ্যানেলে আছে, চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। টমেটোগুলো ভর্তা করে নিয়েছি, এখন এর মধ্যে নিয়ে নিব ভেজে রাখা মাংস। মাংসের মধ্যে যে দারুচিনি, এলাচ দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি তুলে এখন ফেলে দিব। এখন মাংসের মধ্যে যে 4 টুকরো কেটে রাখা আদা দিয়েছিলাম আমি সেই আদাগুলো প্রথমেই বাটনার সাহায্যে বেটে নিব। আর এই আদা দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা অনেক মজার হয়। আর ভিডিওটি কেউ স্কিপ করবেন না, আজকের ভিডিওতে এমন কিছু টিপস আছে আর এমন 2টো উপকরণ আমি দিব যেটা দিলে এই ভর্তাটার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। এখন মাংসগুলো এই বাটনাতেই বেটে নিচ্ছি। একদম পুরোপুরি মিহি করে বাটার কোনো প্রয়োজন নেই, কিছুটা আধা ভাঙা করে বেটে নিব। আর আপনারা এগুলো দেখেই বুঝতে পারবেন, এগুলো আসলে বলে বোঝানোর মতো কিছু নাই। এখানে ভেজে রাখা মাংসগুলো বাটনাতে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন দিব সেই আসল উপকরণটা যেটা দিলে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে, সেটা হচ্ছে লেবুর পাতা। এখানে আমি সুগন্ধি লেবুর পাতা দিয়েছি। আর এই লেবুর পাতা দেওয়ার কারণে এই ভর্তাটা যে এতটাই মজার হয়, এত সুন্দর একটা ঘ্রাণ আসে যেটা আসলে না খেলে বুঝতে পারবেন না। তো লেবুর পাতা কিছুটা আমি বাটনার সাহায্যেই চটকে দেওয়ার চেষ্টা করছি। একদম মিহি করার কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে তেতো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে।
আর এভাবে লেবুর পাতা দিলে এটাতে একটা সুন্দর একটা ঘ্রাণ আসে, আর এর টেস্টটাও অনেক গুণে বেড়ে যায়। আরও একটা উপকরণ দিব, সেটা দেওয়ার কারণে এর টেস্টটা আরও অনেক অনেক গুণ বেড়ে যাবে। আর সেটা হচ্ছে 1 ফালটা লেবুর রস। এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই লেবুর রস দেওয়ার কারণে এই ভর্তাটা যে এতটাই মজার হয়, যেটা আসলে বলে বোঝাতে পারবো না। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এই ভর্তাটা কতটা মজার, আর ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এখন এই ভর্তাগুলো আমি একটু গোল শেপের করে প্লেটে নিয়ে নিব। এত সময় যারা আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার মাংসের ভর্তা। আর এই ভর্তাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।